হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে আমরা সিল্ক রুট বা ইস্ট সিকিমের নতুন একটা পার্ট নিয়ে তোমাদের কাছে চলে এলাম লাস্ট সিরিজের। সিল্ক রুটের লাস্ট সিরিজ এই হচ্ছে বাবা মন্দির। এখানটায় এসেছি আমরা, দেখো তোমরা। আমরা এখন এসে গেলাম ওল্ড বাবা মন্দিরে। দেখো ওইদিক দিয়ে চলো, এখান দিয়ে এসো। এখন আছি আমরা 14,000 ফুট ওপরে। ঠিক আছে, চলো এসো। এখানটা থেকে এসে দেখা বাবা মন্দির ঢোকার আগে এই যে এখানে জুতো রাখা হচ্ছে, জুতো রাখার জায়গা আছে সম্পূর্ণ বিনামূল্যে। এখানে আমরা জুতো রেখে ভেতরে প্রবেশ করব। আর দেখতে পাচ্ছ চারিদিকের ভিউটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে গেট, এন্ট্রি গেট। এখান দিয়ে সিঁড়ি বেয়ে পরপর উপরে উঠতে হবে। চলো ভেতরে উপরে ওঠা যাক। আর এই যে আমি দেখাচ্ছি এইরকম মানে ভেতরের দৃশ্য, আশা করছি কেউ দেখিয়েছিল কিনা আমার চোখে পড়েনি। তোমাদের যদি কেউ জেনে থাকো, তোমরা দেখে থাকো, অবশ্যই কমেন্টে জানিও। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই হচ্ছে হরভজন সিং, মানে মেন যে বাবা মন্দিরের যে জন্যে বিখ্যাত বাবা মন্দির, এই হচ্ছে হরভজন সিং, যে হচ্ছে একজন নির্ভীক সৈনিক ছিলেন। সে এখন মারা গেছেন অনেক বছর আগে। সে এখনও লোকমুখে শোনা যায়, এখনও সে তার ডিউটি করে যাচ্ছে। সেটা হচ্ছে আশ্চর্যের ব্যাপার, কেননা এখানে অনেক গল্প পাওয়া যায়। গল্প বলতে এটা সত্যি ঘটনা, যে এই যে দেখতে পাচ্ছ এই যে হরভজন সিংয়ের কেবিন, এটা কেবিন বা বাংকার বলতে পারো। এখানে প্রতিদিন বিছানা গুছানা থাকে, কিন্তু রাত্রিবেলা বা সকালবেলা এসে দেখা যায় এখানে বিছানাটা ঘাঁটা আছে, কিন্তু কেউ এখানে আসেনি। তাহলে কে কে পাহারা দিচ্ছে আমাদের? সেই হচ্ছে হরভজন সিং, যে মৃত্যুর পরেও আমাদেরকে সাহায্য করে যাচ্ছে, দেশবাসীকে রক্ষা করে যাচ্ছে। তাহলে বুঝতেই পারছো কতটা মানে আন্তরিক ছিল দেশের প্রতি। সেই হচ্ছে হরভজন সিং। এখান থেকেই এসছে বাবা হরভজন সিংয়ের এই হচ্ছে আমাদের বাবা মন্দির। এটা হচ্ছে ওল্ড বাবা মন্দির। এখন নিউ বাবা মন্দির হয়েছে, সেটা হচ্ছে একটু দূরে। আমরা ওখানে যাইনি, কারণ আমরা এখান থেকেই চলে গিয়েছিলাম অন্য একটা স্পটে। ঠিক আছে, দেখো তোমরা। সমুদ্রপৃষ্ঠ থেকে 14,000 ফুট উপরে এত হাওয়া দিচ্ছে, কি বলবো তোমাদের, যেমন ঠান্ডা তেমন হাওয়া। একটু নিঃশ্বাসের কষ্ট হচ্ছিল বলে আমরা একটু কর্পূর নিয়ে শুকছিলাম। ঠিক আছে, দেখো আশেপাশের ভিউটা। এই হচ্ছে কুপুপ লেক। ঠিক আছে বন্ধুরা, আমরা দূর থেকে তোমাদের ভিউটা দেখিয়ে দিচ্ছি। নামা যাবে না, এখানে নামা যাবে না, কুপুপ লেক এইটা হচ্ছে। তার আশেপাশের ভিউগুলো একটু দেখে নাও। আর এইখানে জানুয়ারি ফেব্রুয়ারিতে এই লেকে পুরো বরফ জমে যায়। ঠিক আছে, এখন হালকা জমেছে, জল আছে এখন, তখন একদম পুরো সাদা হয়ে থাকে এই লেকটাতে। দেখো, আর একটা হেলিকপ্টার ঘুরছে, ওইটা নামবে। কতটা নিচে নেমে গেছে দেখে। চলো এবার আর একটা জায়গা। আশেপাশে সুউচ্চ পাহাড় এবং আঁকাপাকা পথ পেরিয়ে আমরা চলেছি আমাদের পরের গন্তব্যের দিকে। তো বন্ধুরা, আমরা ওল্ড বাবা মন্দির এবং কুপুব লেক দেখে চলেছি পরের গন্তব্য ছাঙ্গু লেকের দিকে। ঠিক আছে বন্ধুরা, আশেপাশের ভিউগুলো তোমরা দেখো। মানে এখানে না এলে তোমরা বুঝতে পারবে না কতটা সুন্দর এখান থেকে লাগছে। ক্যামেরায় কতটা কি আসছে আমরা জানি না, কিন্তু খুবই সুন্দর, খুবই অসাধারণ লাগছে। আর এই সময়টা আমরা গেছি ডিসেম্বরে। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই সময়টা পুরো বরফ জমে থাকে আশেপাশের জায়গায়। যে লেকগুলো তোমাদের দেখাচ্ছি বা জলগুলো, সেগুলো পুরো সাদায় বরফে ভর্তি থাকে। ঠিক আছে বন্ধুরা, চলো দেখতে থাকো।
বন্ধুরা অনেক পরিশ্রম করে চলে এসেছি ছাঙ্গুতে, এসে ক্লান্ত হয়ে পড়েছি। কিসের জন্য বলো তো? খিদের জন্য। সবাই ক্লান্ত হয়ে পড়েছে। এই যে এখানে টিফিন চলছে, এই যে চলছে, একটু রেস্ট করছে সবাই, একটু খাওয়া দাওয়া চলছে, সেই জন্য একটু এখানে দাঁড়ানো হয়েছে। ঠিক আছে। ইস্ট সিকিম বা সিল্ক রুট এই ট্রিপটি দুভাবে করা যায়। একটা হচ্ছে গ্যাংটক হয়ে ছাঙ্গু বাবা মন্দির হয়ে করা যায়, আবার একটা আমরা যেভাবে এলাম ইচ্ছেগাঁও, ঋষিখোলা, আরিতাল লেক এইভাবে গ্যাংটকে যাওয়া যায়। আমরা গ্যাংটক লাস্টে যাচ্ছি, সেই কারণে এইগুলো সব কভার করে গ্যাংটক যাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে ছাঙ্গু লেক। এটা এক সময় তো বরফে পরিণত হয়েছে, তোমরা জানো। দেখো তোমরা বন্ধুরা, এই হচ্ছে ছাঙ্গু লেক। বাবা মন্দির দেখে এসে আমরা ছাঙ্গু লেক আসছি, কারণ আমরা ওল্ড সিল্ক রুট দিয়ে এসছি, সেই জন্যে ছাঙ্গু লেকটা পরে পড়ছি। যদি তোমরা গ্যাংটকের দিক থেকে আসতে চাও তাহলে আগে ছাঙ্গু লেক পড়বে, তারপরে বাবা মন্দির পড়বে। ঠিক আছে। একটু আশপাশের ভিউটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর ভিউ লাগছে। আর এক মাস পর এটা পুরো জলটা বরফ হয়ে যাবে। এখন জায়গায় জায়গায় ওই যে দূরে দেখতে পাচ্ছ চকচক করছে পাহাড়ের গাবে, ওগুলো সব বরফ হয়ে গেছে, সাদা সাদা যেগুলো দেখা যাচ্ছে, দেখতে পেয়েছো? আর এই জলটাও পুরো 1 মাস পর বরফ হয়ে যাবে। এখানে অনেক ইয়াক আছে চাপার জন্য, রাইড করার জন্যে। চেপে ফটো তোলার জন্যে 50 টাকা, আর ঘোরার জন্যে 100 টাকা বা 150 টাকা। ছাঙ্গু লেক দেখে আমরা চলেছি গ্যাংটকের পথে। আর যেতে যেতে ওই দূরে কাঞ্চনজঙ্ঘাটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশেপাশের ভিউ তো সত্যিই সুন্দর, অসাধারণ। সেই জন্যে কোনখানটা ছাড়বো আর কোনখানটা দেখাবো না, মানে কি করবো সেটাই বুঝতে পারছিলাম না। দেখতে দেখতে আমরা চলে এলাম গ্যাংটকের একদম হোটেলে। দেখো তোমরা, এই হচ্ছে আমাদের আজকের গ্যাংটকের হোটেল। ঠিক আছে, আজকে স্টে এখানে। ঠিক আছে, এই হচ্ছে রুম। প্রথমেই ঢুকে ডান দিকে এরকম একটা বড় ড্রেসিং টেবিল, আমি যার সামনে দাঁড়িয়ে আছি। ইলেকট্রিক এরিয়া আছে, জগ আছে, চা খাবার, জল খাবার সবকিছু আছে। আর এখানে আছে আলমারি, আর এখানে আছে ফ্রিজ। এত ঠান্ডা ফ্রিজ লাগবে না আমাদের। এখানে একটা আলমারি আছে, এখানে একটা বড় সাইজের আলমারি দেয়া আছে। এইখানে বড় একটা বেড আছে, ডবল বেড। ওখানে বসার চেয়ার আছে, টেবিল আছে। ছেলে বসে দেখিয়ে দিল, এখানে বসার চেয়ার আছে, এবং এখানে বেডের পাশে একটা টেবিল আছে, এখানেও বসে কাজকর্ম করার জন্য টেবিল আছে। এবং আছে এখানে একটা বড় বিগ সাইজের একটা টিভি, তার নিচে আছে এরকম কিছু রাখার জন্য। আর এখানেও আমাদের মতন যারা কাজ করবো তাদের ফোনে এখানে বসে কম্পিউটার এসব কিছু রেখে চেয়ার নিয়ে করতে পারবে। আমরা এখন আপাতত এই ঢুকেছি বলে ব্যাগটা এখানে রেখেছি। আর আছে এই দিকে একটা বারান্দা, ছোট্ট করে একটা বারান্দা। আর এই হচ্ছে সামনে দেখো আবার একটা গাড়ি গেস্ট চলে এসে, দুটো গাড়ি এর মধ্যে ঢুকে পড়েছে। ঠিক আছে। বন্ধুরা, আমরা দুপুরে 2টো নাগাদ এসেছি গ্যাংটকে। তোমরা পরপর ভিডিও দেখতে পাবে, আশা করছি দেখতে পেয়েছো এতক্ষণে। তা আমরা এখন দুপুরে লাঞ্চ করে একটু রেস্ট করে এবার আমরা যাচ্ছি গ্যাংটকের মার্কেটে। গ্যাংটকের মার্কেটটা একটু ঘুরো। বাবা সরে এসো, গাড়ি যাচ্ছে। গ্যাংটকের মার্কেটে যাব। ঠিক আছে। মার্কেটটা আর ভেতরে হোটেলটা আমাদের খুব পছন্দ হয়েছে, তার জন্য আমাদের যে এজেন্সি তারা এসেছি, তাকে অসংখ্য ধন্যবাদ। খুব ভালো লেগেছে। জেডি ট্যুর অ্যান্ড ট্রাভেলস দাদাকে আমাদের সবার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এত সুন্দর ট্যুরটা ম্যানেজ করে দেওয়ার জন্য, খুব সুন্দরভাবে প্ল্যানিং করে আমাদের ট্যুরটা সাজিয়ে দিয়েছে। আমরা খুব ভালোভাবে ঘুরেছি, আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো। এখন হেঁটে কোথায় যে আমাদের যে হোটেলটা আছে সেখান থেকে একটুখানি যে আমাদের গাড়ি ধরতে হবে। হ্যাঁ, একটা কথা বলে দিই, আমাদের মার্কেটের থেকে একটু দূরে আছি আমরা, সেজন্য। আর পাহাড়ি রাস্তা আমাদের দেশের দিকে হলে না হেঁটেই চলে যায় যেত, কিন্তু পাহাড়ি রাস্তা অতটা হাঁটা সম্ভব না, আমরা গাড়ি করব।
করে আমরা মার্কেট ঘুরবো। ঠিক আছে, চলো যাই মার্কেটে, যে একটু দেখি, কিছু কিনতে তো অবশ্যই হবে, তাই তো মার্কেটটা ঘুরে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, মার্কেটে যেও দেখা হচ্ছে। ঠিক আছে, রাত্রে ডিনারে কী দেয় সেটাও তোমাদের সাথে, আর দুপুরে ডিনারটা শেয়ার করা হয়নি। হ্যাঁ, এখানে একটা কথা বলে দিই, এই হোটেলের হচ্ছে আলাদা বুফে সিস্টেম, বুফে সিস্টেমে খেয়েছি তো তখন আর শেয়ার করার কথা, তো প্রচণ্ড দেরি হয়ে গেছিলো, সেই জন্য আমরা এসে তাড়াহুড়ো করে আগে ওরা খেতে দিয়ে, মানে ডিনারটা দিয়ে, সরি লাঞ্চটা দিয়েছিল বলে তখন আর শেয়ার করা হয়নি। খুব ভালো ব্যবস্থা, আজকে যেন একটু বাঙালির মতন খেতে পেলাম আর কি। মাছ ভাত দিয়েছে, রাত্রেও খুব ভালো খাবার আছে বলেছে, তা শেয়ার করব যদি সম্ভব হয়। ঠিক আছে, যদি মনে থাকে সম্ভব হয় তাহলে তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো। আর একটা কথা বলে দিই, ভিডিওগুলো সব পার্ট বাই পার্ট আসবে, এটাও তাই অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আমরা ভাগ করে করে দেবো, তোমরা পাশে থেকো। আর বরফ তো দেখেই খুবই এনজয় করেছি, এতটা মানে সব কিছুর দিক দিয়ে এই যে নসিবে লেখা থাকতে হবে, তাই তো সেইটাই হচ্ছে কথা। সব কিছু খুব সুন্দরভাবে ঘুরেছি, খুব সুন্দরভাবে এনজয় করছি। আজকে লাস্ট দিন নয়, কাল, আজকে এখানটা গ্যাংটকে লাস্ট দিন, কাল সকালে মানে আমি যেদিন এই ভিডিওটা শ্যুট করছি তারপরের দিন আমরা বেরিয়ে যাব। আর রাত্রে আছে আমাদের 18 তারিখে রাত্রে আছে আমাদের ট্রেন, 19 তারিখে বাড়ি। ঠিক আছে, তা সেখানেও বাড়ি পর্যন্ত তোমাদের মানে ট্রেন জার্নিও আমি দেখাবো, ভিডিও করব, তোমরা সাথে থেকো, পাশে থেকো, দেখতে থাকো। ঠিক আছে, টাটা। সিকিমের রাজধানী হচ্ছে গ্যাংটক। আর এই গ্যাংটকের একদম খাস মার্কেট হচ্ছে এমজি মার্ক, যেটা আমরা তোমাদের এইমাত্র দেখালাম। এখানে বুঝতেই পারছো সন্ধ্যার পর থেকে রাত্রি 10টা পর্যন্ত একদম জমজমাট, পুরো জমজমাট। এটা যে কোথায় এসছি আমরা ঠিক বুঝতে পারবো না, তোমরা হঠাৎ করে দেখলে এটা বুঝতেই পারবে না তোমরা কোথায় আছি বা আমরা কোথায় আছি। এই হচ্ছে সিকিমের বা গ্যাংটকের মেন ভিউ পয়েন্ট বলতে পারো বা মার্কেট বলতে পারো, এটা হচ্ছে এমজি মার্ক। ঠিক আছে বন্ধুরা, এখানে অনেক দোকান আছে, যেমন খাওয়া দাওয়া কেনাকাটা সব কিছু তোমরা এখানে পাবে। ঠিক আছে, দেখো তোমরা రోడ్ మొత్తం మార్కెట్ ఉంది. మేము వచ్చేసాం మార్కెట్. নিচের দিকটা চলো না। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও মোটামুটি আছি। হ্যাঁ, আজকে বাড়ি যাওয়ার দিন। কালকে আমরা এই যে হোটেল রুম থেকেই মানে আমি ভিডিওটা এখন শেষ করছি, কালকার ভিডিওটা শেষ করা হয়নি, শরীরটা একটু খারাপ হয়ে গেছে সবারই, এতদিন ঘোরা হচ্ছে না, 1 সপ্তাহ ধরে, আর আমাদের কি আর এত অভ্যাস আছে বলো না, একটু সব শরীরটা একটু খারাপ হয়ে যাওয়ার জন্য কালকে আর একদমই মানে ভিডিও করাই হয়নি। যেটুকুন করতে পেরেছি সেটুকুন তোমাদেরকে দেবো, চেষ্টা করব। আর রাত্রিরে তো কোনো শ্যুট করাই হয়নি। আজকে সকালে এবার আমরা একদম রেডি হয়ে নিয়ে এবার বেরোবো আমরা বাড়ির উদ্দেশ্যে। এবার আজকে বাড়ি যেতে পারলে মনে হবে কতদিন বেরিয়েছি, এতদিন তো বাড়ি ছাড়া থাকাই হয় না, যেন মনে হচ্ছে কতক্ষণে বাড়ি যাবো। তা আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও নিয়ে আবার আসছি খুব তাড়াতাড়ি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমরাও ভালো থাকবো, সুস্থ থাকবো। ঠিক আছে, আজকের মতন টাটা।